ইউটিউবে আমরা দেখি অনেকে ইউটিউবের তান্ত্রিক যাদেরকে আমি বলি ইউটিউব ভিত্তিক তান্ত্রিক বা কবিরাজ, তারা অনেকেই দাবি করে থাকেন যে একদিন 3 দিন 7 দিনে বিচ্ছেদ। একদিন 3 দিন 7 দিনে বিচ্ছেদ কখনোই সম্ভব না। কারণ হচ্ছে একটি বিচ্ছেদের কাজ করার পর সেই বিচ্ছেদটি হওয়ার জন্য ন্যূনতম 3টি অমাবস্যা লাগে, এবং এই বিচ্ছেদের যে কাজগুলো হয় সে কাজগুলো করার জন্য নির্ধারিত সময় হচ্ছে অমাবস্যার সময়, কিংবা চন্দ্র মাসের 16 তারিখ থেকে শুরু করে চাঁদের শেষ ভাগের যে 15 দিন, সেই সময়ের শনিবারে মূলত আপনার এই বিচ্ছেদের কাজগুলো করা হয়। যদি আপনি ইসলামী তরিকাতে যান সেক্ষেত্রে আপনার শনিবার দিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে লিখতে হয়। আবার কিছু কিছু তাবিজ শুধুমাত্র 3:30 থেকে 4টার মধ্যে লিখতে হয়। আর কিছু তাবিজ আছে সেটা চন্দ্র মাসের 28 বা 29 তারিখ, যেটা চন্দ্র মাসের শেষ ভাগ, সেটা যদি শনিবার হয় সেক্ষেত্রে ওই সময় তাবিজটা লেখা হয়। এটা বছরের সব সময় এই সময়টা পাওয়া যায় না, এটা একটু রেয়ার টাইমিং। আর আপনি যদি সনাতনী পদ্ধতিতে যান সেক্ষেত্রে আপনার কাজ করতে হবে অবশ্যই শ্মশানে। শ্মশান ছাড়া আপনি কাজ করতে পারবেন না, শ্মশানে বসে কাজ করতে হবে। এবং ইসলামী তরিকা বলেন বা সনাতনী তরিকা বলেন, যেখানেই হোক কাজ করার ক্ষেত্রে অবশ্যই প্রথমে নিজের শরীর বন্ধ করতে হবে, তারপর আসন বন্ধ করতে হবে। আর সনাতনীর ক্ষেত্রে যারা নাকি আবার সাধক, কেউ শ্মশান কালী সাধন করেন বা কালী সাধক যারা, তাদেরকে অবশ্যই কালো পোশাক ধারণ করতে হয়। যারা মহাদেব সাধন করেন তারা লাল পোশাক পরে কাজটি করে। আর যারা মগালেনের কাজটি করেন সেক্ষেত্রে তারা গেরুয়া পোশাক অনেকে পরেন। আর সেক্ষেত্রে আপনার কালি যেটা হয় সেটা হচ্ছে কখনো কখনো এখানে কালো কালি ব্যবহার করা হয়, কখনো লাল কালি ব্যবহার করা হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কালো কালিটাই মূলত এই ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর বিচ্ছেদের ক্ষেত্রে আপনার সাধারণত একটি প্রক্রিয়াতে কাজ হয় না, কারণ হচ্ছে আপনার বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আগুনে পোড়ানো হয়, যে ছাইটা হয় সেই ছাইটাকে কিন্তু আপনাকে 2 কবরের মাঝে ফেলতে হয়, কখনো গোরস্থানের 3 রাস্তার যে মোড়টা থাকে সেখানে ফেলতে হয়, এবং সেটা টাইমিং হচ্ছে দুপুর 12টা বা অমাবস্যার রাত। আর শ্মশানের ক্ষেত্রে যেটা হয় যে শ্মশানে আপনি দিনের বেলা গিয়ে ফেললেই হয়, তবে সেটা হচ্ছে ভর দুপুর হলেই বেস্ট হয়, অর্থাৎ দুপুর 12টা থেকে 3টার মধ্যে হলে বেস্ট হয়। আর মগালেনা তাবিজের ক্ষেত্রেও ঠিক নিয়মটা একই রকম, তবে বিচ্ছেদের ক্ষেত্রে যে জিনিসটা হয় আপনার সবসময় কিন্তু আপনার তাবিজ পোড়ালেই হয় না। সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আপনার তাবিজ শ্মশানে গাড়তে হয়, 3 রাস্তার মোড়ে গাড়তে হয়, কবরস্থানে গাড়তে হয়, আগুন পোড়াতে হয়। কখনো যে 2 ব্যক্তিকে আপনি বিচ্ছেদ করবেন তাদের দুজনেরকে সে তাবিজ লিখে খাওয়াতে হয়, তারপর তাদের চলাচলের পথে তাবিজ গাঁথতে হয়। বেশ কয়েকটি পদ্ধতি অবলম্বন করে মূলত বিচ্ছেদের কাজটি হয়। 3 দিন 7 দিন 21 দিনে সাধারণত বিচ্ছেদগুলো হয় না, এটা একটা লম্বা প্রক্রিয়া, কাজটা খুব আস্তে আস্তে হয়। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে বিচ্ছেদের কাজটা খুব দ্রুত হয়। তবে এখানে একটি টেকনিক্যাল বিষয় হচ্ছে যে যদি কখনো এরকম হয় যে দুইজনের মধ্যে বিচ্ছেদ আপনি করলেন, সেক্ষেত্রে কেউ বুঝে গেল যে আসলে ওর সাথে তো আমার মনোমালিন্য হওয়ার কথা না, যদি তার হাতে কোনো এরকম ভালো তান্ত্রিক থাকে সেক্ষেত্রে তার কাছে যদি সে যায়, সে যদি সত্যিকার তান্ত্রিক হয়ে থাকেন সেক্ষেত্রে সে খুঁজে বের করে ফেলতে পারবেন, তখন আপনি এটা কাটিয়ে দিলে কিন্তু কাজটা হবে না। আর বিচ্ছেদের কাজ করার ক্ষেত্রে যে জিনিসটি জানতে হবে যে আপনি যে 2 ব্যক্তির মাঝে বিচ্ছেদ করাচ্ছেন অবশ্যই দেখে নিতে হবে তাদের দুজনের বডিকে প্রোটেক্ট করা আছে কিনা। অনেক সময় অনেকের বডি প্রোটেক্ট করা থাকে, সেক্ষেত্রে সেটা কিন্তু কেটে নিতে হয়। কাজেই যারা ইউটিউবে এরকম বিচ্ছেদের তাবিজ দিচ্ছেন এবং বিচ্ছেদের তাবিজ দেখে যারা নাকি কাজ করছেন, আসলে আপনারা বোকামি করছেন। ইউটিউবে যারা দিচ্ছেন তারা তো ভিউ পাচ্ছেন, কিন্তু আপনারা যারা নাকি লিখছেন বা করার চেষ্টা করছেন আপনারা আসলে বোকামি করছেন, এগুলো কিছুই না। বা অনেকেই বলে যে এরকম 3 দিন 7 দিন 21 দিনে হয়ে যাবে, হয় না। তো এরকম অনেকেই বলে যে আমাদের গুরুরা বলছে, আসলে কি আমরা কিন্তু জানি না যে আসলে তাদের গুরু ছিল কিনা, কারণ তাদের গুরুকে আমরা কিন্তু দেখি নাই। সেগুলো তারা আসলে বেশিরভাগই মিথ্যা কথা বলে প্রতারণা করে। এই জগতের বিদ্যা অত্যন্ত গোপন বিদ্যা, এটা যখন তখন সবাইকে দেওয়া হয় না। এই বিদ্যাটা তাকেই দেওয়া হয় যে এটার ভার বহন করতে পারে। সো এটা খুব জটিল একটা সেক্টর,
এবং এই সেক্টরে যারা কাজ করেন তারা আপনার সামনে দাঁড়িয়ে থাকলেও আপনি বুঝতে পারবেন না যে এই লোকটা আসলে এই কাজগুলো পারে কিনা। তারা এতটাই নমনীয় থাকে। আর যারা নাকি কাজ পারে না তারাই খুব বড় বড় কথা বলে, ইউটিউবে ফেসবুকে এসে বড় বড় ডায়লগ দেয়, আর আপনারা তাদের প্রতারণার ফাঁদে পাড়া দেন, টাকা নষ্ট করেন। মনে করেন যে এটা লিখলেই বুঝি বিচ্ছেদ হয়ে গেল, কিন্তু তারা আপনাদেরকে দিয়ে ব্যবসাটা করতেছে। আর আমি আগের বারও বলেছিলাম বশীকরণের সময় যে তাবিজ বেশিরভাগ ক্ষেত্রে যে লেখা ভুল থাকে, এক্ষেত্রেও তাবিজ লেখার ক্ষেত্রে সঠিকভাবে লিখতে হবে। আপনি ভুল লিখলে কিন্তু কাজ হবে না। আর ইসলামী লাইনের ক্ষেত্রেও তো আমি বললাম, সব লাইনেই বললাম যে টাইমিং এর যে বিষয়টা। আর ইসলামিক লাইনে আমি বশীকরণের ক্ষেত্রেও বলেছিলাম যে যেদিকে মোয়াক্কেল থাকবে সেটাকে মাথায় রেখে লিখতে হয়। সেটা মোয়াক্কেল হিসাবটা কিভাবে হয় সেটা আমি গতবারও বলিনি, আজও বলবো না, কারণ আমি চাই না ধান্দাবি নতুন একটা মার্কেট আবার তৈরি হোক, আপনারা প্রতারিত হন। আমি চাই আপনারা নিরাপদে থাকেন, ভালো থাকেন, ভণ্ডদের কাছ থেকে মুক্ত থাকেন। আর ইউটিউব দেখে এ সকল বিচ্ছেদের ভূত মাথা থেকে ফেলে দেন, এগুলো কোনো কাজ দেয় না। ইউটিউব দেখে তান্ত্রিক হতে যায় না, নিজের ক্ষতি ডেকে আনবেন।